জগতের মানুষ শুনে রাখুন, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আরো বলেন, রে উম্মত শোনো, আমি নবী বলেছি, ইদা দাখালাত জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, এ পৃথিবীর মানুষ, আমার উম্মতের কেউ যদি প্রকাশ্যে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনার মধ্যে প্রকাশ্যে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আর প্রকাশ্যে যদি সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, সুদের ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন, ইযা দাখালু ওয়াকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আরে উম্মত, তাদের এই পাপের কারণে, তাদের এই নাফরমানির কারণে, তাদের এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা গজব আর আযাব দান করেন। নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, সুদ যে কত ভয়ঙ্কর, কত জঘন্য অপরাধ, যে রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী, সেই নবী এমন কঠিন ভাবে বলতেছেন, লানা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর লানত, অভিশাপ, অভিশাপ ওই উম্মতের উপরে। যদি কোনো উম্মতের উপরে আল্লাহর হাবিবের, আল্লাহর রাসূলের অভিশাপ থাকে, ওই উম্মত কোনোদিন বেহেশতের গ্রাহও পাবে না। ঠিক কিনা বলেন? রে মুসলমান, আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, আমার নবীর কলিজার মধ্যে যদি কেউ কষ্ট দেয়, আর যদি উম্মতের প্রতি আমার নবী কষ্ট পায়, ওই উম্মত দুনিয়ার জিন্দেগিও ধ্বংস, পরকালেও ধ্বংস। এ মুসলমান, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, উম্মতের দরদি নবী আরো বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি নবী বলেছি, তোমরা শুনো, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমার উম্মতের কেউ যদি ঘুষ দেই, ঘুষ নেই, কিলাহুমা ফিন্নার, উভয় হবে আল্লাহর তৈরি জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম বানাইছে মানুষকে পোড়ানোর জন্য নয়। আল্লাহ বলেন, বান্দারে, আমি জাহান্নাম বানাইছি তোমাদেরকে ভয় দেখানোর জন্য। ওই জাহান্নামের ভয় পাইয়া আমার বান্দা বান্দিরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে এত মায়া এবং দয়া করে বানাইছি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়। এ মুসলমান, আমার নবী আরো বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান। এ পৃথিবীর মানুষ শুনে রাখুন, আমার নবী আরো বলেন, ওই সুদের ৭৩টি স্তর আছে, ৭৩টি স্তর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, রহমতের নবী আরো বলেন, আকিদুর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান। ওই সুদের ৭৩টি স্তর আছে, ৭৩টি স্তর। সর্বশেষ যে স্তরটা, সর্বশেষ যে পাপ এবং গুনাহটা, আইয়াম কাহার রাজুল উম্মাহু, আমার উম্মতের কেহ যদি হারাম ব্যবসা, সুদের ব্যবসা করে সুদ খায়, সুদের হিসাব রক্ষক হয়, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে সুদের সাক্ষী হয়, সুদের মিডিয়া হয়, আমার নবী বলেন, সে যেন তার মার সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, কোন বিচক্ষণ, কোন জ্ঞানী, কোন বুদ্ধিমান মানুষ এই হাদিস শোনার পরে আর সুদের ব্যবসা করবে না। কেননা কোন সন্তান চাই না মার সাথে অবৈধ কাজ করবে, কোন সন্তানের জীবন থাকতে এমন কাজ করবে না। এই জন্য আমার নবী বলেন, উম্মত, আমি নবী বলেছি, কেউ যদি সুদের ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায়,
যদি সুদ খায়, সুদ ছাড়া কিছুই বুঝে না, সে যেন তার মার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। মুসলমান, শুধু তাই নয়, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আমি নবী বলেছি তোমরা শোনো, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা ইউগলাকু। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী বলেন, উম্মতের কান্ডারি নবী বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা ইউগলাকু। আমার উম্মতের কেউ যদি সুদ খায়, সুদের ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার নবী বলেন, ওই মানুষগুলির আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত শুনো, আমার উম্মতের কেউ যদি 1 পয়সা, 1 টাকা সুদ খায়, 1 টাকা, আমার নবী বলেন সে যেন 36 বার জিনা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন সুদ যে কত বড় ভয়ঙ্কর, সুদের ব্যবসা যে কত বড় জঘন্য অপরাধ। আমার নবী আরো বলেন, যদি আমার উম্মতের কেউ যদি সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি সুদখোর হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় এই বান্দাকে আল্লাহ তুলবেন। সবাই চিনবে, এই অপরাধের কারণে পাগল অবস্থায় উঠাবে, হাসরবাসী সবাই চিনা ফেলবে সে সুদখোর। শুধু তাই নয় মুসলমান, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মেরাজে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিলেন, মেরাজের সফরে, মেরাজের রজনীতে জিবরাইলকে সাথে নিয়ে যখন আমার নবী ভ্রমণ করলে লাগলেন, ওই মেরাজের ভ্রমণে অনেক কিছু আমার নবীজিকে দেখাইলেন, অনেক কিছু দেখাইলেন। আমার নবী দেখলেন এক জায়গায় জিবরাইল নিয়ে গেলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শোনো, আপনি মেরাজের রজনীতে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়ে এনেছেন, অনেক কিছু দেখাইছি, কিন্তু নবী গো, আপনাকে একটু জান্নাতের নিয়ামত দেখাই আসি। আসেন, নিয়ামত জান্নাতটা দেখাই আসি। আপনার উম্মত যেখানে থাকবে সেই জায়গাটা একটু পরিদর্শন করে আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলতে লাগলেন। জিবরাইল যখন জান্নাতের ভিতরে নিলেন, জান্নাতে প্রবেশ করার পরে ওই জান্নাতের দৃশ্য দেখে আমার নবীর মনটা খুশি হয়ে গেছে, চেহারাটা আলোকিত হয়ে গেছে, আনন্দ আত্মহারা হয়ে গেছে। জিবরাইলকে বলেন, জিবরাইল, ওই নিয়ামতগুলি কার জন্য রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই যা নিয়ামত দেখতেছেন, এই নিয়ামতগুলি আপনার কিছু উম্মতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের অনেক নিয়ামত দেখাইলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, সামনে চলুন, আপনাকে জান্নাতের নিয়ামত দেখাইলাম। আপনাকে জাহান্নামের কিছু দৃশ্য আপনাকে আমি দেখাইয়া নিয়ে আসি। আবার নবী যখন জিবরাইল সঙ্গে করে নিয়ে গেলেন, জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আমার নবীর পবিত্র চেহারা মুবারক মলিন হয়ে গেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, সামনে চলুন। আমার নবীর সামনে চলতে লাগলেন।
আমার নবী যখন সামনে গেলেন, যাইয়া দেখে কিছু মানুষ হাসরের ময়দানে শাস্তি অবস্থায় আছে। ওই তাদের পেটগুলি মক্কার নেই, বড় বড় পেট। ওই পেটের বাড়ি ওই মানুষগুলি লড়তে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না। আমার নবী বলেন, শুধু তাই নয়, এত বড় পেটগুলির ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু ঘোরাফেরা করতেছে দেখা যাচ্ছে। এমন দৃশ্য দেখার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র চক্ষু মুবারক দিয়ে পানি ঝরঝর করে পানি পড়তেছে। আর জিবরাইলকে বলতেছে, জিবরাইল রে ভাই জিবরাইল, এই দৃশ্যগুলি কারা রে? ওই মানুষগুলি কারা? তাদের জন্য এই শাস্তিগুলি, এই মানুষগুলি কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কষ্ট নেবেন না গো নবী। ওই মানুষগুলো আপনার উম্মতের একদল মানুষ, তাদের কেন এই শাস্তি? আমার নবী বলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মানুষগুলি কিয়ামত পর্যন্ত এমন শাস্তি হতে থাকবে। আমার নবী বলেন, জিবরাইল, তাদের এই অবস্থা কেন? ওই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলি দুনিয়া থাকতে সুদের ব্যবসা করত, ওই দুনিয়া থাকতে জিনা করত, দুনিয়া থাকতে ঘুষ খাইত, ঘুষ ছাড়া তারা কিছুই বুঝতো না। আমার নবী এমন কথা শোনার পরে, ও ভাই উম্মতের কান্দারি, যে উম্মতের জন্য নবী এখনো রওজা মুবারকে কান্দেন, উম্মতের ফয়সালার জন্য কান্দেন, আর আমার উম্মত নবীর নাফরমানি করে। আমার নবী বলেন, জিবরাইল, এই শাস্তিগুলি কারারে, কার জন্য এমন কঠিন শাস্তি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার উম্মতের একদল যারা দুনিয়াতে সুদ খাইতো, ঘুষ খাইতো, নাফরমানি করতো, আপনার রক্ত মাখা দিন মানত না, আপনার সুন্নতের উপরে চলতো না, আপনার সুন্নতের উপরে চলতো না, দিনের উপরে চলতো না, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হতে থাকবে। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এত কঠিন কথা বলেছেন, যে নবী কোনদিন উম্মতের কষ্ট সহ্য করতে পারে নাই, কোনদিন উম্মতের কষ্ট দেখতে পারে নাই। এমন কঠিন কথা আমার নবী বলেছেন, যদি আকিলুর রিবা মুকিরুহা কাতিবাহু, আমার উম্মতের কেউ যদি সুদের প্রতিষ্ঠানেও ব্যবসা করে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, অমুকিরুহা ওয়া শাহিদাইহি, যারা সাক্ষী হয়, মিডিয়া হয়, আছে না? রাত্রি কাটিয়া তোকে সাক্ষী লাগে না, মাধ্যম লাগে তো। যে ব্যক্তি সুদ খাইল, যে লেখক হইল, যে সাক্ষী হইল, উভয় হবে নবীর লাভ, নবীর অভিশাপের উপরে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা চিরস্থায়ী জিন্দেগি হইল অনন্তকাল পরকালের জিন্দেগি। ওই জিন্দেগির মধ্যে আমরা কি করলাম একটু চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ বলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, রে বান্দা একটু চিন্তা করে দেখো পরকালের জন্য তুমি কি করছো। এই দুনিয়া সুখ শান্তির জন্য, এই দুনিয়ায় ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, একটা ভালো বিল্ডিং করার জন্য, ছেলে মেয়েদের ভালো রাখার জন্য, নাচ নিয়ামতে থাকার জন্য মাথার গাম পায়ে ফেলো, রক্তকে পানি করতেছো। রে বান্দা বান্দিরা শুনে রাখো, ওই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত মেহনত করতেছো, ওই দুনিয়াতে তুমি তো চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওই দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগির তুলনায় কয়েক সেকেন্ডের জিন্দেগি, ঠিক না বলেন? মুসলমান, আমরা হইলো মুসাফির, আমরা এখানে থাকতে পারবো না, কেননা অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানের জন্য রুজি করতে হবে, সেখানের জন্য আমল করতে হবে। পরকালে আমরা ভোগ করব, এই দুনিয়াতে আমরা উপার্জন করব, আমল জমাইব, আর পরকালে আমরা ভোগ করব, ঠিক কিনা বলেন?
এই জন্য বেশি বেশি করে নেক আমল করার প্রয়োজন আছে কিনা বলেন? আর মুসলমান, আমার আল্লাহ বলেন, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, জগতের মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে আমি অনর্থক বানাই নাই, আমি একটা উদ্দেশ্য দিয়া বানিয়েছি। ঠিক কিনা বলেন? মুসলমান, এই প্যান্ডেল হয়েছে, এখানে উদ্দেশ্য আছে, ওয়াজ হবে। একটা মসজিদ তৈরি করেছেন, সেখানে উদ্দেশ্য আছে, নামাজ পড়বে। এই পৃথিবীর যে কোনো জিনিস তৈরি করে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, এই দুনিয়াতে আমি মানুষ প্রেরণ করেছি, একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হইল, অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার বান্দা বান্দীরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। ঠিক কিনা বলেন? আমার ইবাদত করবে। যা কিছু আমি দুনিয়াতে বানাইছি, এগুলো আমার বান্দারা উপভোগ করবে, আর বান্দারা উপভোগ করে করে আমার নিয়ামত, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এই দুনিয়াতে থাকার জায়গা না, আমরা চলে যাইতে হবে। এই দুনিয়ার ধন সম্পদ খরচ নেই, এই দুনিয়ার ক্ষমতা খরচ নেই, এই দুনিয়ার নাজ নিয়ামত খরচ নেই, এই দুনিয়ার কিছুই চিরস্থায়ী না। ওই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই জন্য ভাই, দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আমরা তো কবরের যাত্রী। ঠিক কিনা বলেন? আমরা কবরের যাত্রী, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। একটা ঘটনা বলি, বাদশা হারুনুর রশিদ অনেক বড় বাদশা ছিলেন। ওনার আমলে একটা পাগল ছিল, পাগলা, বাহলুল পাগলা, অনেকে নাম শুনেছে, বাহলুল পাগলা। দুনিয়ার পাগলা নাই, না আল্লাহর পাগলা। সুবহানাল্লাহ বলে। ওই বাদশা ছিল দুনিয়ার পাগলা, আর বাহলুল ছিল আল্লাহর পাগলা। বাদশা হারুনুর রশিদ একদিন বাহলুল পাগলাকে খবর দিয়ে আনলেন। আয়না বলতেছে, বাহলুল, নেও আমার এই হাতের লাঠিটা, তোমাকে আমি উপহার দিলাম। কোন সময় যদি তোমার চাইতে পাগল, তোমার চাইতে বেকল, জ্ঞান কম এমন মানুষ যদি পাও, তাহলে এই লাঠিটা তুমি তার দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। লাঠি দেওয়ার পরে অনেকদিন পরে বাহলুল পাগলা শুনতে পাইলেন বাদশা হারুনুর রশিদ অনেক অসুস্থ। তিনি চিন্তা করলেন, আমার তো যাওয়ার দরকার। এই বাদশাকে দেখার জন্য অনেক কষ্ট করে, অনেক দূর থেকে উনি কষ্ট করে গেলেন। যাওয়ার পরে ওই বাদশাকে উনি দেখলেন, শিওরে বসে বললেন, বাদশা আপনার কি অবস্থা, আপনার শারীরিক অবস্থা কি? ওই পাগলা জিজ্ঞাসা করছে বাদশাকে, আপনার শরীরের অবস্থা কি? বাদশা বলে, বাহলুল, আমার শরীরের অবস্থা ভালো না। আমার যে অবস্থা, আমার যাত্রা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার যাত্রা শুরু হয়ে গেছে, আমার যাত্রা চলতেছে, সফর চলতেছে, আমার সফর শুরু হয়ে গেছে। বাহলুল পাগলা যে বলে, বাদশা রে, আপনি যখন দুনিয়ায় থাকতে কোন জায়গায় আপনি সফরে যাইতেন, সফরে যাওয়ার জন্য আপনি যে প্রস্তুতি গ্রহণ করতেন, আপনি যখন সফরে যাইতেন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 5 মাস পরেও আপনি সফর থেকে ফিরে আসছেন। সফরে গেলে ফিরে আসতে হয় না বলেন? কেউ যদি সফরে যায়, দেরি হইলেও তো তার গন্তব্যস্থানে সে ফিরে আসে। পাগলা বলে, ওই হারুনুর রশিদ বাদশা, শুনুন, আপনি যে আপনার যে সফর চলতেছে, আপনি সফরে যাচ্ছেন, ওই সফর থেকে আপনি কখন ফিরে আসবেন? এই কথা শোনার পরে বাদশা হারুনুর রশিদ বলেন, রে পাগলা, এমন একটা সফর আমার শুরু হইতেছে, এমন একটা সফরে আমি যাইতেছি,
যে সফরে গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না। বালুল রে, এমন একটা সফর আমার শুরু হইতেছে। এই সফরে শুধু আমি না, পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ গেছে যাবে, কেহ এই সফর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। বুঝছেন তো সফরটা? বালুল ডাকিয়া বলেন, আরে বাদশা, আপনি বলতেছেন আপনার সফর শুরু হয়ে গেছে। বুঝলাম আপনার সফর শুরু হয়ে গেছে। আপনি যখন দুনিয়ায় থাকতেন কোন সফরে যাইতেন, সফরে যাওয়ার সময় আপনার সাথে শত শত বাহিনী যাইত, মন্ত্রিসভা মন্ত্রী পরিষদ যাইত। বাদশা, আমি জানতে চাই গো, আপনি যে সফরে যাচ্ছেন এই সফরের সঙ্গে ওই সফর সঙ্গী কতজন বাহিনী যাবে, কতজন মন্ত্রী পরিষদ যাবে? বুঝছেন? বালুল পাগলা বলে, আমি জানতে চাই বাদশা, দুনিয়ার সফরে অনেক মানুষ আপনার সঙ্গে গেছে, এই যে সফর শুরু হয়েছে এই সফরে কতজন মানুষ, কতজন বাহিনী যাবে? মুসলমান এমন কথা শোনার পরে বাচ্চার চোখ দিয়ে জোর জোর করে পানি বাইর হইতেছে। আর বাচ্চা বলে, বালুল, এমন একটা সফর আমার শুরু হইতেছে রে বালুল, এই সফরে একা ছাড়া আর কোন বাহিনী নেওয়া যায় না। নেওয়া যাবে? মৃত্যুর সময় ভাই যাবে, বেবি যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। মুসলমান, যে বন্ধুর জন্য আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ নাফরমানি করেছি, যে বিবির জন্য মাথার গাম ফায়ে ফেললাম, যে সন্তানের জন্য জীবন শেষ করলাম, যে আত্মীয় স্বজনের জন্য আমি আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর ইবাদত করতে পারলাম না, এমন আত্মীয় স্বজন, এমন সন্তান, বিবি, বন্ধু বান্ধব কেহ আপনার সঙ্গে যাবে না। এই যেমন একটা সফর, এই সফরে আপনি ব্যতীত কেহ যাবে না। বাদশা হারুনুর রশিদ বললেন, এই সফরে আমি ছাড়া কেহ যাবে না। বাহারুল ডাক দিয়ে বলে, বাদশা রে, শুনলাম আপনি একা যাবেন, কিন্তু দুনিয়ার যে সফর আমি দেখেছি, এই সফরের মধ্যে যখন আপনি রওনা দিতেন, সফরে যাইবার সময় লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি সঙ্গে করে নিয়ে যাইতেন। কেননা সফরে গেলে টাকা লাগে না, পয়সা লাগে। বালুল ডাক দিয়া বলে, বাদশা রে, আজকে যে এই সফরে যাইতেছেন, এই সফরের জন্য আপনি কত হাজার টাকা নিয়ে যাবেন, কত লক্ষ টাকা নিয়ে যাবেন। এমন কথা শোনার পরে বাচ্চার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। বালুল ডাক দিয়ে বলে, রে বালুল, আর প্রশ্ন করো না, আমার যে সফর শুরু হয়েছে এটা কোন দুনিয়ার সাধারণ সফর নাই, এই সফরে টাকা পয়সা কোনো কাজে আসে না। আসে? কাজ লাগবো মরণের সময়? আপনার বিল্ডিং, আপনার ক্ষেত জমি জমা, আপনার টাকা পয়সা, আপনার ক্ষমতা, আপনার লাঠির জোর কিছুই কাজে আসবে না। রে মুসলমান ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার একটু চিন্তা করে দেখেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় আপনি একাই যাইতে হবে। মুসলমান বারোটা দিয়ে বলেন, বাদশা রে, আপনি যখন কোন সফরে যাইতেন, সফরে যাওয়ার আগে আপনি রাষ্ট্রীয়, আপনি বাদশাহী কাপড় পরতেন, আরো বহু দামি দামি কাপড় সঙ্গে করে নিয়ে যাইতেন। বালুল ডাক দিয়ে বলে, আজকে কত সে কাপড় নেবেন, কত দামি কাপড় নিবেন? বাচ্চা ডাক দিয়ে বলে, বালুল রে, এমন একটা সফরে আমি যাইতেছি, সাদা মার্কিন কাপড় ছাড়া আর কোন রাজা বাদশাহী কাপড় নেওয়া যায় না। যাবে? হ্যাঁ, পোশাকের বাহাদুরি,
হ্যাঁ, পোশাকের বাহাদুরি, টাকার বাহাদুরি, কিছুই চলবে না মাঠের নিচে। আপনি ক্ষমতার বাহাদুরি, আপনি নেতা হয়ে গেছেন, আপনার এই নেতাগিরি জমিনের উপরে, জমিনের নিচে নেতাগিরি চলবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ারা আমার, বন্ধুরা মান, শুনে রাখুন। এরপরে বাচ্চা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে বাহাদুর, আর কষ্ট কইরো না, আমার কষ্ট লাগে। আরে কত ক্ষমতা ছিল, কত বাহাদুরি ছিল, টাকা পয়সা ছিল, আজকে যে আমি সফরে যাচ্ছি, আমি খালি হাতে একা একাই যাইতেছি। বালুল পাগলা রাখতে বলে, এখন আসেন বাদশা, আপনি যে আমাকে লাঠিটা উপহার দিয়েছিলেন মনে আছে কিনা? ওই লাঠিটা আপনার লাঠি, আপনাকে আমি দিয়ে দিলাম। কারণ হইল আমি পাগলা চিন্তা করে দেখিয়েছি, এই দুনিয়াতে আপনি ছাড়া পাগল আমার চাইতে বড় পাগল, ঠিক না? আরে আপনি আল্লাহ চিনলেন না, রাসূল চিনলেন না, আপনি আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর গোলামি করলেন না, ইবাদত করলেন না, আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইলেন না, আপনি আল্লাহ ওয়ালা হইলেন না, ইবাদত করলেন না, আপনি শুধু ক্ষমতা নিয়ে বসে আছেন। এই জন্য আজকে চিন্তা করে দেখেন, এতগুলি নাজ নিয়ামত আপনার সঙ্গে যাই নাই, আজকে আপনার সঙ্গে আপনি একাই চলে যাইতেছেন। জগতের মানুষ চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছে, বেশি বেশি করে আপনি ইবাদত করুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ও জগতের মানুষ শুনে রাখো, প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু থাকে। কয়টা বন্ধু? তিনটা বন্ধু। প্রত্যেকটা মানুষের দুনিয়াতে তিনটা সঙ্গী থাকে, তিনটা বন্ধু থাকে। এক নম্বর বন্ধুর নাম হইল মাল দৌলত। কি? মাল, সম্পদ, এটা আপনার বন্ধু। আর মালের জন্য তো কিছু, আরে এই মালের জন্য একটা মানুষ খুন করতে পারে, এই মালের জন্য বোনের হক নষ্ট করে, ওই মালের জন্য পায়ের হক নষ্ট করতেছে, এই মালের জন্য মানুষের ইজ্জত নষ্ট করতেছে, ওই মালের জন্য মানুষকে ধ্বংস করে দিতেছে, ওই টাকার জন্য নাফরমানিতে লিপ্ত আছে। এই জন্য বলে প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু থাকে। প্রথম নাম্বার বন্ধু হলো তার মাল, তার মাল। মুসলমান দুই নাম্বার বন্ধু হলো তার আত্মীয় স্বজন, ঠিক কিনা? তার আত্মীয় স্বজন। তিন নাম্বার বন্ধু হলো তার কৃত নেক আর আমল। তিনটা বন্ধু। মুসলমান চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে আপনার যখন হায়াত পড়ে যাবে, মালাকুল মউত আজরাইলের সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাবে, সাক্ষাৎ হবে কিনা? সকলের সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবীজি, আপনি বলে দিন, যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাই, ভাগতে চাই, চলে যাইতে চাই, গোপনে চলে যাইতে চাই, ফাইন্নাহু মুলাকীকুম, প্রত্যেকের সাথে মালাকুল মউত সাক্ষাৎ করবে, ঠিক না? সাক্ষাৎ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দীরা শুনে রাখো, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে যত জিনিসের প্রাণী আছে, প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা যার যার কৃতকর্ম, যার যার কৃতকর্মের ফল আল্লাহ বুঝাইয়া দিবেন। আপনি যদি নেক আমল কইরা থাকেন, নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। যদি আপনি বদ আমল কইরা থাকেন, বদ আমলের প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এই জন্য বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু থাকে। প্রথম বন্ধু হলো তার মাল। আর যে মালের জন্য আমি আল্লাহর নাফরমানি করেছি,
যেই মাল কামাইতে যাই হালাল বুঝলাম না, হারাম বুঝলাম না, পরের মাল বুঝলাম না, নিজের মাল বুঝলাম না, আমি আত্মসাৎ কইরা আমি শুধু মাল আর মাল ছিলাম, আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলাম, ওই মালের জন্য কতই না আমি কিছু করেছি। আল্লাহ তাআলা বলেন ওই মাল নামক বন্ধু আপনার কবর পর্যন্ত যাবে, কবর পর্যন্ত যাবে। আপনি যখন আপনার হায়াতি জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউতের আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, ওই দুনিয়া থেকে আপনার বিদায়ের সময় হয়ে যাবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই খবর পাইয়া চলে আসবে এবং কলমুদ্দিন আর সবুদ্দিন ইন্তেকাল করছে, যাই কাপড় আর দাফন দামটা পরে দিয়ে আসি। আপনি যখন মৃত্যুবরণ করবে, আপনার পাড়া প্রতিবেশী এসে আপনাকে গোসল করাইবে, আপনাকে আতর গোলাপ পরাইবে, আপনাকে কাফন পরাইবে, মসজিদের খাটিয়া আপনাকে যখন চারজন মিলে ওই গুরুস্থানের দিকে নিয়ে যাবেন, নেওয়া যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিন বন্ধু আপনার সঙ্গে যাবে। কয় বন্ধু? তিন বন্ধু আপনার সঙ্গে যাবে। মুসলমান একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে আমরা কাদের সঙ্গে বন্ধু বানাইলাম, আমরা কারে বন্ধু বানাইলাম যে বন্ধু আমার মৃত্যুর পরে কোনো কাজে আসলো না, আমার কঠিন মুসিবতের সময়, আমার ওই বিপদের সময় আমার বন্ধু কাজে আসলো না। আপনাকে যখন খাদিয়া করে কাঁধে কইরা গুরুস্থানে নিয়ে যাবেন আপনাকে দাফন করার জন্য, ওই তিন বন্ধু সাথে সাথে যাবে। এক নম্বর বন্ধু আপনার মাল যাবে, দুই নম্বর বন্ধু আপনার আত্মীয় স্বজন যাবে, তিন বন্ধু আপনার নেক আমল যাবে। যখন আপনাকে দাফন করা হবে, প্রথম নম্বর বন্ধু আপনাকে দাফন করার পরে ফিরে আসবে। মাল যাইব, মাল দিবেন ভিতরে, কবরের ভিতরে মাল দিয়ে দিবেন, টাকা পয়সা। এত মাল হয়েছে এরপরও হয় না, এরপরও পেট ভরে না, আরো লাগে, কত লাগে। আল্লাহ কি মাল জমায়া নাফরমানি করার জন্য পাঠাইছে? এই জন্য আল্লাহ বলেন ওই প্রথম নাম্বার বন্ধু ফিরে আসবে, দুই নাম্বার বন্ধু আত্মীয় স্বজন ফিরে আসবে। যে বিবির জন্য আপনি জীবন কাটাইলেন, যে সন্তানের জন্য আপনার জীবনটা শেষ করছেন, আপনার জিন্দেগিটা শেষ করছেন, যে সন্তানের জন্য, যেই বন্ধুর জন্য জীবন কাটাইলেন, আপনাকে যখন দাফন করা হইল, আপনাকে যখন দাফন করা হইল, ওই বন্ধু বান্ধব, আপনার বিবি, আত্মীয় স্বজন, পুত্র, আপনার ছেলে মেয়ে সবাই ফিরে আসলো। ও বন্ধু, কবরের মধ্যে আপনার এই বন্ধুরা চাইল না, আপনার আত্মীয় স্বজন চাইল না। এই জন্য চিন্তা করে দেখেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়লেন না, ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, খেত খামারে কাজ করতেছেন, ছেলে মেয়ের সুখের জন্য, বিবিকে সুখে রাখার জন্য, কিন্তু আজকে মুসিবতের দিন আপনার বন্ধু কোনো কাজে আসলো না, আপনার আত্মীয় স্বজন কোনো কাজে আসলো না, আপনার ছেলে কোনো কাজে আসলো না, আপনার মেয়ে কোনো কাজে আসলো না, আপনার বিবি কোনো কাজে আসলো না, আপনার মার কোনো কাজে আসলো না। এই জন্য বন্ধুরা আমার, দুই বন্ধু, এটা দুনিয়ার নকল বন্ধু না, আসল বন্ধু। আসল না নকল। এই মুসলমান, তিন নম্বরে যে বন্ধু আপনার নেক আমল, সুবহানাল্লাহ, নেক আমল বলে বন্ধু রে, তোমার কোনো চিন্তার কারণ নাই। কবরের মধ্যে আমি আছি, যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার পিছু ছাড়বো না। আসরের ময়দানে তোমার পিছু ছাড়বো না, এই কবরের মধ্যে তোমার পিছু ছাড়বো না, মিজানে তোমার পিছু ছাড়বো না, ফুলসিরাতে তোমার পিছু ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পিছু ছাড়বো না। এই জন্য মুসলমান, বোঝা গেল তিন নম্বর বন্ধু হলো আসল বন্ধু, নেক আমল। এই জন্য মুহতারাম হাজিরিন, নেক আমল কইরা তাকওয়া বিরু মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক সবাইকে দান করেন।